কিছুদিন যখন দিনের শুরু থেকেই সবকিছু উলটপালট হয়ে যায়, টাইমও কম থাকে, শরীরও ঠিক থাকে না, তো তখন ওয়ার্কআউট করাটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। আর তোমার বডি কিন্তু ওই দিনটাতেই তোমাকে চ্যালেঞ্জ করে। ডে 184। আজ সকালে উঠতে একটু লেট হয়, আর উঠার পর প্রি ওয়ার্কআউট খেয়ে আমরা বেরিয়ে পড়ি জিমের উদ্দেশ্যে। আর আজকেও আমার শরীর ঠিক হয়নি, কিছুদিন থেকেই জ্বর চলছে, তো আজকেও শরীরে এনার্জি ছিল না। আর আজকে ছিল আমাদের লেগ ডে, আর ঠান্ডাটাও আজ বেশি দিয়েছে, চারিপাশে কুয়াশার জন্য দূর দূর কিছু দেখা যাচ্ছিল না। আর আজকে আমার স্কুলও ছিল, তাই আজকের ওয়ার্কআউটটা আমাকে 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। তো জিমে পৌঁছানোর পর লেগ ডে শুরু করি। লেগ প্রেস দিয়ে দুটো সেট, প্রথম সেটটা 16টা র্যাপস গেল, আর পরেরটা 14টা। আর আমার লেগ ডেতে কিছুদিন থেকে এই নাম্বারটাই যাচ্ছে, না একটাও বেশি র্যাপস, না একটাও কম। কারণ আমি 2-3 দিন ধরে এটা ভেবে জিমে আসছি যে আজকের ওয়ার্কআউটটা জানি না কেমন হবে, কিন্তু জিমে এসে প্রোগ্রেস তো না, বাট অ্যাটলিস্ট আমার পিআরে যেতে পারছি। তো এটা দেখেই নিজে থেকে একটা আলাদাই মোটিভেশন পাওয়া যায়। তারপর লেগ স্টেশনে দুটো সেট মারি, হ্যামস্ট্রিং কালফ আর কালফ রেসে দুটো করে সেট, লোয়ার ব্যাকের জন্য হাইপার স্টেশনে দুটো সেট, আর লাস্টে ডাম্বল ল্যাটারাল আর কেবল ল্যাটারাল দুটো করে সেট মেরে আজকের ওয়ার্কআউটটা শেষ করি। জিমে কিন্তু একটা পারফেক্ট দিন যে কেউ হ্যান্ডেল করতে পারে, কিন্তু যারা মুশকিল দিনটাতেও নিজের 100% দিয়ে ওয়ার্কআউট করে, তাদের প্রোগ্রেস কোনোদিনই থেমে থাকে না।